এই মুহূর্তে আমরা দেখাবো বরগুনা শিমুলতলায় বৈশাখী মেলায় মৃৎশিল্পের যেসব তৈজসপত্র সেগুলো আমরা দেখাবো। এখানে আছে বিভিন্ন আইটেমের কিন্তু মাটির তৈরি, আমরা সেগুলো আপনাদের একটু দেখাই। আকর্ষণীয় অনেক আইটেম এখানে রয়েছে, আমরা একটু দেখাই মাটির তৈরি। আপনার এখানে কি কি পাওয়া যায় মাটির তৈরি একটু যদি বলেন। এখানে প্লেট, কাপ, পিরিচ, মগ, কয়েলদানি, ঘোড়া পুতুল আর অন্য অন্য বিভিন্ন ফুলদানি, ব্যাংক, সমস্ত কিছু আইটেমগুলি পাওয়া যায়। আবার ফলের আছে, অনেক আইটেমের ফল আছে। এগুলো কি? এগুলো বড় বড় যে এগুলো ফুলের টপ। এগুলো কিসের তৈরি? মাটির তৈরি। মাটির তৈরি। মাটির তৈরি। এগুলো কোথা থেকে আপনি সংগ্রহ করেন? এটা আমাদের বাউফলের। বাউফলে আছে? বাউফলের। বাউফলে এই মাটির আছে? মাটির কারখানা আছে, আমরা নিজেরাই প্রোডাক্ট দিই এবং বিভিন্ন মেলায় আমরা বিক্রি করি, বাড়িতে পাইকারি দিই। দর্শক শুনলেন যে এরা বাউফল থেকে এসেছে, পটুয়াখালীর বাউফল জেলায় এই মৃৎশিল্প। এখন আগের মতো কি ব্যবসা বাণিজ্য মৃৎশিল্প আছে? ব্যবসা আছে, কিন্তু এখন আমাদের খরচ বেশি। আমরা দেখছি যে প্লাস্টিকের পণ্যগুলো এই সব বের হয়েছে, এই কারণে কি আপনাদের আমাদের ক্ষতি হয়েছে? দিন দিন হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্প? আমাদের প্লাস্টিকের কারণে দিন দিন আমরা হারিয়ে যেতেছি। গ্রাম বাংলার এই যে ঐতিহ্যবাহী মাটির তৈরি যে তৈজসপত্র, যেসব জিনিসপত্র আদিকাল থেকে প্রাচীন কাল থেকে মানুষ ব্যবহার করত, আজ তা কিন্তু এই প্লাস্টিকের যুগে প্লাস্টিকের কারণে সেগুলো হারিয়ে যেতে বসেছে। এবং প্লাস্টিক কিন্তু পরিবেশের ক্ষতি করে, তারপরেও কিন্তু মানুষ জেনে শুনে সেই প্লাস্টিক ব্যবহার করে নাকি? আপনারা সরকারিভাবে কোনো আপনাদের এই শিল্পকে বাঁচিয়ে রাখতে কোনো সহযোগিতা পাইছেন এ পর্যন্ত সরকারিভাবে? না, আমরা পাইনি কোনো ট্রেনিং, প্রশিক্ষণ বা কোনো ধরনের আপনাদের এই মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে কোনো ধরনের সরকারি সহযোগিতা পাননি? না, পর্যন্ত আমরা পাইনি। দর্শক দেখেন, আমাদের যে গ্রাম বাংলার সেই আদি ঐতিহ্যবাহী সেই যে মৃৎশিল্প, যেটিকে আসলে মাটির তৈরি তৈজসপত্র বা বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন ধরনের জিনিস, সেগুলো কিন্তু ওনারা নিজেরাই তৈরি করে এবং নিজেরাই বাজারজাত করে ওনাদের, যেটি আমাদের বলে। এবং এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ শিল্প এবং এই আধুনিক যুগের ছোঁয়ায়, আধুনিকতার ছোঁয়ায় কিন্তু আজকে এই প্লাস্টিকের ব্যবহারের কারণে দিন দিন কিন্তু এই মৃৎশিল্পে হারিয়ে যাচ্ছে এবং এই ঐতিহ্যবাহী শিল্পীটি হারিয়ে যাচ্ছে। অপরদিকে আমরা পরিবেশের দিক থেকে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্লাস্টিক এবং পলিথিনের কারণে কিন্তু আমাদের পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই ছিল দর্শক, আমরা এটি আপনাদের দেখালাম। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ।